আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। স্বাগত জানাচ্ছি ব্যাক টু নেটের নতুন এপিসোডে। বরাবরের মতোই সাথে আছি মনির হাসান। আমি মোহাম্মদ আরিফুর রহমান। আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমাদের এই আলোচনা শুনছেন, মহান রব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন এবং আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, যারা আমাদের আজকের আলোচনা প্রথম শুনছেন তাদেরকে সাধুবাদ জানাচ্ছি এবং বিনীত অনুরোধ করছি আমাদের পূর্বের আলোচনাগুলো আপনি শুনে আজকের আলোচনা শুনুন, তাহলে আপনাকে আমরা বোঝাতে সক্ষম হব অতি দ্রুত। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা পয়লা রমজান থেকে শুরু করে আজকে পর্যন্ত আপনাদের সাথে আলোচনা করছি। আলোচনার বিষয়বস্তু ছিল ঈমান এবং কিতাব। আমরা ঈমান নিয়ে বেশ কিছু আলোচনা করেছি এবং কিতাব নিয়ে আমাদের ধারাবাহিক আলোচনা এখনও চলমান। ইতিপূর্বে আমরা বিভিন্ন রকম কিতাবের প্রকার নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি। আপনারা আমাদের আলোচনা শুনছেন এবং বিভিন্ন মতামত দিচ্ছেন, আমরা সেগুলো দেখছি এবং পরবর্তীতে আপনাদের এই মতামতের উপর ভিত্তি করে আমরা আবার আলোচনা করব। সম্মানিত শ্রোতা মণ্ডলী, বরাবরের মতো আজকেও কোনো ভিন্ন আলোচনা নয়, আজকেও কিতাব নিয়ে আলোচনা। আর আলোচনা করার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন আপনাদের এই আমাদের সকলের প্রিয় বিজ্ঞ আলোচক মোহাম্মদ আরিফুর রহমান। আজকে নতুন একটি প্রকারের কিতাব নিয়ে উনি আলোচনা করবেন। আমি সেই কিতাবের প্রকার আপনাদেরকে বলছি না, মহোদয় নিজেই বলবেন। ধন্যবাদ ভাই মনির হাসান। ভাই মনির হাসানকে অসংখ্য ধন্যবাদ। আমরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে বা অসংখ্য কিতাবের আলোচনা নিয়ে আপনাদের কাছে এসেছি। আজকেও একটি নতুন কিতাবের আলোচনা আমরা করব। সেটা একেবারেই নতুন, আপনাদের কাছে নতুনই মনে হবে, কারণ আপনারা শুনেছেন এর আগে, কিন্তু এইভাবে কখনোই শুনেননি। যে কিতাব শব্দটা যদি আমরা বলি যে কিতাব মানে স্থায়ী কোনো কিছু যদি হয়ে থাকে তাহলে আমরা সেটাকে কিতাব বলি। তারই ধারাবাহিকতায় আমরা আজকে বলবো ইয়াকরাউন আল কিতাব, মানে পঠিত একটি কিতাব নিয়ে আলোচনা করব। পঠিত কিতাব কী জিনিস? পবিত্র কোরআনে এ নিয়ে অনেকগুলো আয়াত আছে, যেমন 10 সূরা ইউনুসের 94 নম্বর আয়াত, সূরা বনী ইসরাইলের 14, সূরা বনী ইসরাইলের 71, 93, এরপরে আছে আরও অনেকগুলো সূরার মধ্যে আছে। তারপরে আমি বেশ প্রথম থেকে কয়েকটি আয়াত পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইউনুসের 94 নম্বর আয়াত পড়ছি। ফাইদা কুনতা ফি শাক্কিন মিম্মা আনজালনা ইলাইকা, ফাইন কুনতা ফি শাক্কিন, যদি তুমি সন্দেহ থাকো কোনো বিষয়ে, মিম্মা আনজালনা ইলাইকা, যা কিছু অবতীর্ণ করেছি আমরা তোমার কাছে, মিন কাবলিকা, এর আগে। মিম্মা আনজালনা ইলাইকা, যদি আমরা যা কিছু নাজিল করেছি তোমার পূর্বে, ফাসআল আল্লাযী ইয়াকরাউন আল কিতাব, প্রশ্ন করো বা জিজ্ঞাসা করো তাদেরকে যারা কিতাব পড়েছে, মিন কাবলিকে, এর আগে যারা কিতাব পড়েছে তাদেরকে তুমি জিজ্ঞাসা করে দেখো। লাকাদ জাআকা আল হাক্কু মির রাব্বিকা, অবশ্যই এসেছে তোমার রবের পক্ষ থেকে সত্যসহ, ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, অতএব তুমি এই বিষয়ে সন্দিহানদের অন্তর্ভুক্ত হয়েও না। তাহলে এমন একটি কিতাব যা পাঠ করা হয়। তাহলে এখানে এই আয়াতে সংশয়ের মধ্যে থাকতে নিষেধ করা হয়েছে যে এমন একটি কিতাব যেটা পাঠ করা হয়। আমরা আরও বেশ কয়েকটি কিতাব নিয়ে আয়াত পড়ে তারপরে আমরা আলোচনায় যাব। যেমন সূরা বনী ইসরাইলের 14 নম্বর আয়াত, ইকরা কিতাবাকা, পড়ো তুমি তোমার কিতাব, কাফা বিনাফসিকা আল ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি তোমার কিতাব পড়তে তুমি নিজেই যথেষ্ট। তো আমার জীবনকে
বা আমার জীবনে ঘটে যাওয়া আমার জীবনের সমস্ত কর্মকে একটা কিতাব বলা হচ্ছে। এমন একটা সময় আসবে, যে এমন একটা দিন আসবে আমাকে বলবে যে তুমি তোমার জীবন খাতা বা জীবন কিতাব পড়ে পড়ে শোনাও। তো এখানেও একটা কিতাব, যে কিতাবের নাম হচ্ছে, যে কিতাব হচ্ছে যে পঠিত কিতাব, পড়ে পড়ে শোনানোর কিতাব, মানে জীবনের কিতাব এটা। আরেকটি আয়াত আছে, এটা হলো 71 সূরা বনী ইসরাইলের 71 নম্বর আয়াত, যে ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন, সেদিন ডাকা হবে প্রত্যেক দলনেতাকে, বি ইমামিহিম, তার নেতাসহ, তার ইমামসহ। ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বি ইমামিহিম, সেদিন ডাকা হবে প্রত্যেক লোককে বা প্রত্যেক উম্মতকে তার নেতাসহ। ফামান উতিয়া কিতাবাহু, যখন দেয়া হবে তাকে তার কিতাব, বিয়ামিনিহি, ডান পাশে। ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম, এই সমস্ত লোক যারা পড়ে শোনাবে তাদের কিতাব। ওয়ালা ইয়াজলামুনা ফাতিলা, এতটুকু পরিমাণ তাদের প্রতি জুলুম করা হবে না। তাহলে এখানে 71 নম্বর আয়াতে বলা হচ্ছে যে প্রত্যেককে ডাকা হবে, প্রত্যেক উম্মতকে ডাকা হবে তার দলনেতা সহ, তার ইমাম সহ, এবং তাকে বলা হবে, যাকে দেওয়া হবে তার ডান হাতে তার কিতাব, তাহলে তুমি তোমার কিতাব পড়ে শোনাও। তাহলে এমন একটি কিতাবের সন্ধান পাওয়া যায়, পড়তে বলা হচ্ছে, যেটা ডান হাতে দেওয়া হবে। আরেকটি আয়াত পড়ব এই সূরারে 93 নম্বর আয়াত, সেটা হলো আও ইয়াকুনু লাকা বাইতুন, যদি দেয় তোমাকে একটি ঘর, মিন জুখরুফ, স্বর্ণ দিয়ে বানানো, আও তারকা ফিস সামা, অথবা তোমাকে আকাশে উঠিয়ে নেওয়া হয়, ওয়ালান নুমিনা লিরাব্বিকা, তাহলে আমরা কখনোই বিশ্বাস করব না তোমার রবকে। হাত্তা তুনাজ্জিলু আলাইনা কিতাবান নাকরাউহু, যখন নাজিল করা হয় এমন একটি কিতাব যা পড়ো তোমরা। কুল সুবহানাকা সুবহান রব্বি, কুল বলো পবিত্র তোমার রব, হাল কুনতা ইল্লা বাশারান ওয়া রাসূলান, হাল কুনতা, সে আর কিছুই নয়, একজন মানুষ কিন্তু বার্তাবাহক। তিনি একজন রসুল, একজন বার্তাবাহক ছাড়া আর কিছুই নাই। তাহলে এখানে বলা হচ্ছে যে যদি দেওয়া হয় স্বর্ণের একটি বাড়ি অথবা আকাশও তুলে নেওয়া হয়, তারপর বিশ্বাস করবে না। তারা চাচ্ছে যে হাতে একখানের কিতাব, যেটা তারা পড়ে, একটা নাজিল করা কিতাব, যেটা তারা পড়ে শুনবে। যেমন এর আগে একটা নাজিল করা কিতাব পাঠানো হয়েছিল, তারা তাকে বিশ্বাস করেনি, আমরা এই কিতাব থেকে পেয়েছি। তাহলে তার মানে যারা কখনোই বিশ্বাস করবে না নাজিল করা কিতাব পেলেও। তো আরেকটি আয়াত পড়ব, আরেকটি আয়াত পড়ে আমি 69 সূরা হাক্কা, সূরা হাক্কার আয়াত নম্বর 19, যে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু, যখন তাকে দেওয়া হবে তার কিতাব, বিয়ামিনিহি, বাঁ হাতে, বাম পাশে। ফায়াকুলু, তখন বলা হবে, হাউলাই ইকরা কিতাবা হাউলাই। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যখন দেওয়া হবে তাকে তার কিতাব তার বাম পাশে। ফায়াকুলু, তখন তাকে বলা হবে, হা উমু আকরাউ কিতাবিহি, সে বলবে, এখানে নিন এবং পড়ুন আমার কিতাব। তাহলে এখানে আগে একটি কিতাব পেয়েছে ডান হাতে যাদেরকে দেওয়া হবে, এখন একটি কিতাব পেয়েছে যাদেরকে বাঁ হাতে দেওয়া হবে। তো বাঁ হাতে দেওয়া হবে তাদেরকেও বলা হবে তোমরা তোমার কিতাব পড়ে শোনাতে। তো সর্বোপরি এমন একটি কিতাবের আমরা সন্ধান পেয়েছি আজকে, যে কিতাব পড়ে শোনানো হয়, অর্থাৎ আমাদের জীবনের একটি কিতাব, সেটাও পড়ে শোনানো হবে। এই তো কিতাব নিয়ে
পঠিত কিতাব নিয়ে আমার ভাই মনির হাসানের যদি কোনো আলোচনা থেকে থাকে বা প্রশ্ন থেকে থাকে আপনি করতে পারেন। ধন্যবাদ ভাই আরিফুর রহমানকে। আসলে পঠিত কিতাব বলতে যেটা আমি বুঝলাম আপনার আলোচনায়, আমার সাথে আমার সম্মানিত শ্রোতা মণ্ডলী আশা করছি একমত হবেন যে মানে আমরা যেটা জানি কিতাবের প্রথম আয়াত যে ইকরা বিসমি রব্বিকাল্লা যে খালাক, এখানে বলা হচ্ছে যে আপনি পড়ুন আপনার প্রভুর নামে। আমরাও বিভিন্ন সময় আমাদের নিজেদের মধ্যে আলোচনার সময় অনেক সময় বলি যে একেবারে আল্লাহর নামে বল, কোনো কিছু বলতে হলে যদি আল্লাহর নামে বলতে বলা হয় তাহলে আমরা একটু সতর্ক হই যাতে আমাদের এই কথার মধ্যে কোনো মিথ্যার আশ্রয় না নেই। তা নবী মোহাম্মদকে যখন বলা হলো যে পড়ো তোমার প্রভুর নামে, আসলে কি পড়তে বলা হলো, কি পড়তে বলা হলো? আমরা কিন্তু এই বেশ কয়েকটাই পড়ার কিতাবের মধ্যে দেখলাম কিয়ামতের দিন কিন্তু আমল নামা, যেটাকে বলি আমরা শুদ্ধ সবাই যেটা পরিচিত একটা শব্দ আমল নামা, এটাকেও একটা কিতাব বলা হচ্ছে যে এইটাই কিন্তু পড়তে বলা হবে কিয়ামতের দিন। আবার আমরা এর আগের পূর্বের কিতাবে পড়লাম যে উদিয়াল কিতাব, যেটাতে ওইখানে বলা হলো যে তোমার প্রভু আসবে, তোমার প্রভুর আলোতে জমিন আলোকিত হবে এবং ফেরেশতারা থাকবে, নবীরা থাকবে। আমি জানি না, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতেছি যে এই তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কাছে কি ওই দিন কোনো কিছু আসলো যেটা আলোকিত হলো, তাকে পড়তে বললো যে পড়ো, তার আমলনামা, তার কিতাব, তার মানে তার জীবনের যা ঘটনা, তার জীবনের যা কর্ম, সেই বিষয়গুলাই কি বলতে বলা হইল, নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো কিতাব ছিল? যেহেতু নির্দেশ যে পড়ো তোমার প্রভুর নামে, তাহলে কি পড়বে? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আছে কি? আমি অন্তত এইটুকু নিশ্চিত করে বলতে পারি, আমার সাথে আপনারা 100%ই আমি কনফার্ম যে সবাই একমত হবেন, জিবরাইল আলাইহিস সালাম যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন তখন তিনি লিখিত কিছু নিয়ে আসেননি, শুধুমাত্র আল্লাহর বাণী নিয়ে আসছেন, আল্লাহর পক্ষ থেকে একটা বার্তা নিয়ে আসছেন, কিন্তু লিখিত নয়, এটা সবাই জানে। কিন্তু এসে বলছেন হ্যাঁ নবী আপনি পড়ুন আপনার প্রভুর নামে। কি পড়বে? তার মানে হয় নবী মুহাম্মদের কাছে আগে কোনো কিছু ছিল যেটা পড়ার মতো, অথবা এই যে পঠিত কিতাব থেকে আমরা দেখতেছি আমলনামা পড়তে বলা হচ্ছে, ডান হাতে আমলনামা দিবে, বাম হাতে আমলনামা দিবে, পড়ো তোমার কিতাব, তুমিই তোমার কিতাব পড়ার জন্য যথেষ্ট, কাউকে লাগবে না। তার মানে কি নবী মুহাম্মদকে এটা বলতে চাইলো যে তোমার জীবনের যা ঘটনা তোমার ঘটে গেছে, যা তুমি করেছো, তাহলে তুমি কি সেই জিনিসগুলো পড়তে বলতেছে? যেমন আসলে আমি এই জিনিসটা আপনাদের কাছে বলতেছি, আমরা যেটাকে বারবার বলছি যে পরিচিত শব্দ আমলনামা, নিজের জীবনের স্মৃতি কথা, যেভাবে বিচার করার যে কিতাব বলা হইলো, যে মানদণ্ডের যে কিতাব, বিচারের যে কিতাব, ওই কিতাব আমলনামা এই একই জিনিস কি হয়ে গেল? হ্যাঁ, তাহলে এই দুইটা কি টালি করে ফেললো কিনা? আমি আসলে এই জিনিসটা আপনাদের কাছে এই প্রশ্ন রাখতেছি, বা আপনারা কি বুঝেন? আমি যেটা বুঝেছি আমি কিন্তু অলরেডি বলেছি। আপনারা বারবারই আমাদের এই আলোচনায় কনফিউশনে যাবেন না যে আমরা কিছুই জানি না, শুধুমাত্র আপনাদের কাছে জানতে চাই। আমরা জেনে স্পষ্ট হয়ে আপনাদেরকে বলছি, আপনারা শুধু চিন্তা করুন, দেখুন, পড়ুন, ভাবুন এবং আমাদেরকে কমেন্ট করে আপনাদের মতামত দিন। দেখুন, আমি এইটুকুন কনফার্ম, আপনারা যারা আমার সাথে বাংলা ব্যাকরণে পাণ্ডিত্য আছে, যেহেতু বলছে যে পড়ুন, তার মানে তার কাছে কিছু একটা অবশ্যই আছে, তাহলে কি পড়তে বলছে? আপনারা আমাকে এই কথার উত্তর যদি কারো জানা থাকে তাহলে আমাকে জানাবেন। আর আমরা এই পঠিত কিতাবের সব আলোচনায় তাই বুঝলাম যে নিজের জীবনের যা স্মৃতি কথা, নিজের জীবনের যা স্মৃতি, তাই হচ্ছে আমার আমলনামা। আমার মতে, আমাদের বুঝে, আমাদের জ্ঞানে এটাই বলা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম তার আমলনামা পড়তে বলছিল যে পড়ো তোমার প্রভুর নামে কোনো মিথ্যার আশ্রয় নিবা না, যদিও আল্লাহ রাসূল এগুলো থেকে পবিত্র। তো আজকের আলোচনা আর দীর্ঘায়িত করব না, এখানেই শেষ করব। পরবর্তী আলোচনা শোনার আমন্ত্রণ নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা আলাইনা ইল্লাল বালাগ।